আশা করি তোমরা সবাই বাংলা সিনেমা দেখতে পছন্দ করো। আর এই লোকেশনটা, এই যে লোকেশন প্রপার, এটা হচ্ছে বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল, বাংলা বিসর্জন সিনেমার শুটিং। দেখো আবির চ্যাটার্জির যে বই ছিল বিসর্জন সিনেমা, সেই সিনেমার শুটিং কিন্তু এই স্পটটাই হয়েছিল। আমাদের সাথে তো শেয়ারই করলাম যে আমি রাজবাড়ি ঘাটে পৌঁছে গেছি। আর এই হচ্ছে দেখো ইছামতি নদী, আর ওই পাশটা হচ্ছে বাংলাদেশ। পুরো ভিউটাই তো মোটামুটি একটু আগে তোমাদের সাথে শেয়ার করেছি। সুন্দরবনে আমরা যেরকম ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাই, এখানেও বেশ কিছু গাছ যেগুলো মাটি থেকে উঠেছে তোমাদের সাথে একটু শেয়ার করে। এই দেখো এই সকল যে দুধারে গাছগুলো উঠেছে, এগুলো কিন্তু কোনো শিকড় নেই, ডাইরেক্ট মাটি থেকে উঠেছে দেখো। আর এইদিকে লোকজন সেগুলোকে চেনার জন্য নামকরণ করে দিয়েছে। এই গাছের নাম হচ্ছে গোলপাতা, ওটা হচ্ছে কাঁকড়া। এই দেখো দেখো এই দেখো মাটি থেকে উঠেছে। সোজা যে নদী দিয়ে আসছে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কালিন্দী। এদিক দিয়ে যে নদীটি বয়ে এদিকে আসছে সেটি হচ্ছে ইছামতি। আর এদিক থেকে যে নদীটি এসে এখানে মিলিত হয়েছে সেটা হচ্ছে বিদ্যাধরী। এই যে বাড়িটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু একটা বাংলা সিনেমার শুটিং হয়েছিল, সেটা হচ্ছে গয়নার বাক্স। আর দেখে বাড়িটার ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক দিনের পুরোনো আমলের বাড়ি। আর মোটামুটি এদিকে সব সাইড সিনগুলো তোমাদের আমরা ঘুরে ঘুরে দেখাবো। আগে এই বাড়িটা পুরো তোমরা দেখে নাও, তারপরে বাদ বাকি যেখানে যেখানে যাবো সবটা তোমাদের সাথে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি পিউ চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে। সকাল সকালে দিয়ে চলে এসেছি সোজা বিরাটি স্টেশন। এখন আমরা যাচ্ছি টাকি। তো চলো আজকে তোমাদের সাথে কোনো রকম কোনো ডেলি ব্লগ শেয়ার করব না, শেয়ার করবো টাকিতে কিরকম কি জায়গা আছে, ঘোরার জায়গা, পিকনিক স্পট, সবটা শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। সকাল সকাল বিরাটি স্টেশনের ভিউটা ঠিক এরকম লাগে। ঘড়িতে টাইম হচ্ছে পুরোপুরি 6:30, এরকম ঠিক লাগে বিরাটি স্টেশনের ভিউটা। এখন ঘড়িতে টাইম হয়েছে পুরোপুরি 6:35। আমাদের ট্রেন হচ্ছে 6:36। 6:36-এর ট্রেন শিয়ালদা হাসনাবাদ লোকাল। তো ওই জন্য এখন বিরাটি স্টেশনে এসে 3 নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করছি। যাওয়ার মধ্যে হচ্ছে আমরা 4 জন, কাকা আসেনি, আমি, মা, ওদিকে নানু আর ওদিকে দাদু। ওই যে বসে রয়েছি, ওয়েট করছি ট্রেনের। হাসনাবাদ যাবার গাড়ি অ্যানাউন্সমেন্ট হচ্ছে। कृपया ध्यान दीजिए 3-3-5-1-3 शियालदा हासनाबाद लोकल शियालदा हासनाबाद हो जाने वाली कुछ। এদিকে একজন টুপি পরছে, ওটা কি ঠান্ডা লাগছে। আর এদিকে মা বসে আছে, ওদিকে দাদু বসে আছে। ওই তো ও দেখো বলছে দাড়িতেই কি, দাড়িতেই কি, দাড়িতেই হিরো। আচ্ছা তেতাল্লিশ। চলে আসলাম এখন বিশালপাড়া কোদালিয়া স্টেশন। এই জাস্ট ঢুকলাম বারাসাত স্টেশন, বারাসাত জংশন। ঘড়িতে টাইম হয়েছে 7টা, বারাসাত জংশন। এখন সবে ট্রেনটা ঢুকলো করোয়া কদমবগাছি।
ট্রেনটা বারাসাত থেকে ছেড়ে হাসনাবাদের দিকে এগোচ্ছে। আর এদিকটায় দেখো এরকম লেভেলের কুয়াশা। ঘড়িতে টাইম হয়েছে 7:15। এখন ঢুকলাম হচ্ছে বহিরা কালীবাড়ি। এই মাত্রই পৌঁছালাম আমাদের অতি পরিচিত বসিরহাট। বসিরহাট ছাড়লাম, জাস্ট এই মাত্রই ঢুকলাম মধ্যমপুর। এখন টাইম হচ্ছে পুরোপুরি সকাল 8:20। হ্যাঁ 8:20 বাজে। এই জাস্ট আমরা টাকি স্টেশনে নামলাম। তো চলো বাদ বাকি তোমাদের সাথে শেয়ার করছি। এই মাত্রই নামলাম টাকি স্টেশনে। এই যে নানু, ওই যে মা। মোটামুটি টাকি স্টেশনটা ফাঁকাই থাকে দেখছি, আমাদের ওদিককার মতন জমজমাট নয়। টাকি যাওয়ার জন্য তোমাদেরকে নামতে হবে হচ্ছে টাকি রোড বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনে। তো ওটার জন্য আমরা তো মোটামুটি শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরেছিলাম। তো এই জাস্ট নামলাম, সেটা তো তোমাদের সাথে বললাম। এখন এখানে দেখো প্রচুর অটো টোটো রয়েছে। এগুলো পুরো মেন টাকি যে পিকনিক স্পট, ওখানেই তোমাদের নামিয়ে দেবে। প্রচুর সংখ্যক টোটো আর অটো এখানে রয়েছে। এখান থেকেই তোমরা যথাসাধ্যভাবে চলে যেতে পারো। সাইট সিন রয়েছে, এগুলো টাকি জোড়া শিব মন্দির, মিনি সুন্দরবন, তারপর আরো জিনিস রয়েছে। আর তৃতীয়ত যেটা রয়েছে সেটা হচ্ছে দুর্গা দালান, এটা হচ্ছে 350 টাকা করে। দুটো 350 আছে, একটা 500 আছে। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় সাইট সিনটা হচ্ছে যেটা ওটা 500। আর আমাদের ঘুরানো হবে, ঘুরিয়ে আবার টাকি স্টেশনে লাগাইতে হবে। আচ্ছা, সারাদিন ঘুরিয়ে টাকি স্টেশনে নামিয়ে দেবো, মানে কি টাইমের কোনো এরকম লিমিট আছে? টোটালটা ঘোরা হয়ে যাওয়ার পরে লাগানো হবে। আচ্ছা, ঘুরিয়ে দেওয়ার পর নামিয়ে দেবে, তাই তো? যতক্ষণ টাইম লাগবে না। আর এমনি নর্মাল যারা ধরো তোমাদের এই টাকি স্টেশন থেকে টাকির যে মেন যে ঘাট রয়েছে, ওই ঘাট পর্যন্ত কত ভাড়া? ঘাট পর্যন্ত 20 টাকা করে। ঘাট পর্যন্ত 20 টাকা করে ভাড়া, তাই তো? এই যে সামনে 25 ডিসেম্বর 5 জানুয়ারি আসছে, এতে কি কোনো ভাড়া বাড়বে না? ভাড়া একই থাকে, একই না? আমাদের এখানে কোনো ভাড়া বাড়ানো থাকে না। আচ্ছা ঠিক আছে, চলো। স্টেশন থেকে আমরা ডাইরেক্ট টোটো নিয়ে নিয়েছি। আমরা এখন যাব ঘাটের ওদিকটায়। তো ঘাটের ওদিকটায় যেতে গেলে মাথা পিছু পড়ছে 20 টাকা করে লাগছে। তো চলো ফার্স্টে ঘাটের ওদিকটায় যাই, তারপরে তোমাদের বাদবাকি সবটা কিরম কি প্যাকেজ, কিরম কি বুকিং, সবটা শেয়ার করবো। ঘড়ির কাটার সময় হচ্ছে পুরোপুরি সকাল 8:30। আর আমরা এই জাস্ট টাকি রাজবাড়ি ঘাটে পৌঁছালাম। আমরা পুরো টাকি স্টেশনের বাইরে থেকেই টোটো বুক করে নিয়েছিলাম। মাথা পিছু লেগেছে হচ্ছে 20 টাকা করে। আর আমরা এই জাস্ট এসে পৌঁছালাম। আর সময় লাগলো মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যে তোমাকে ওরা রাজবাড়ি ঘাটে পৌঁছে দেবে। তো চলো বাদবাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট এই মাত্রই আমরা টাকি রাজবাড়ি ঘাটে এসে পৌঁছালাম। ওই যে ওইদিকে দাদু, মা আর নানু দাঁড়িয়ে। এই যে তোমাদের সামনে রয়েছে টাকি রাজবাড়ি ঘাট। আর আমরা তো একদম স্টেশনের বাইরে থেকেই টোটো বুক করেছিলাম। টোটো এসে তোমাদের এখানে ঠিক নামিয়ে দেবে। আর এই যে হচ্ছে রাজবাড়ি ঘাট। তো চলো ভেতরটায় যাওয়া যাক। এই হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট। আর এদিকে দেখতে পাচ্ছ, এই হচ্ছে ইছামতি নদী। সকালবেলা তো খুব সুন্দর লাগছে, দেখো জলে হালকা রোদ পড়ছে। এই যে এরকম লাগছে ভিউটা। আর এখানে সবাই মিলে কোথায় কোথায় যাবে সেই প্ল্যান করছে, ওনার থেকে জিজ্ঞেস করছেন।
একজন ভদ্রলোকের থেকে। আর এই হচ্ছে টাকি রাজবাড়ি, এই হচ্ছে ইছামতি নদী, আর ইছামতি নদীর ওই পারেই হচ্ছে বাংলাদেশ। দুটি দেশের মধ্যেখানে, এই পাশে ভারত ওদিকে বাংলাদেশ, দুটি দেশের মধ্যেখানে সংযোগস্থল হচ্ছে ইছামতি নদী। দেখো সকালবেলার ভিউটা অসম্ভব সুন্দর। আর ওই পাশটায় দূরে দেখতে পাচ্ছ, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, ওই পাশে দেখো বোটের ব্যবস্থা আছে, তোমরা বোটিং করতেই পারো। এই যে আমি আর মা এখানে ওয়েট করছি, নানু আর দাদু গেল গাড়ির সাথে কথা বলতে, যে কোথায় কোথায় কি ঘুরবো না ঘুরবো, কি সাইট সিন ঘুরবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আর এই যে একজন বসে আছে, নানু আর দাদু তো গেল কথা বলতে। ওরা পাউরুটি খায় নাকি? পাউরুটি খায়? সত্যিই তো দেয় না, ধরলেই তো চলে যাচ্ছে। ওদের সাথে তো শেয়ারই করলাম যে আমি রাজবাড়ি ঘাটে পৌঁছে গেছি, আর এই হচ্ছে দেখো ইছামতি নদী, আর ওই পাশটা হচ্ছে বাংলাদেশ। পুরো ভিউটাই তো মোটামুটি একটু আগে তোমাদের সাথে শেয়ার করেছি, তাও আরেকবার শেয়ার করে নিই। তবে আমরা এখান থেকে হালকা পাতলা জাস্ট সকালের টিফিনটুকু সেরে চলে যাবো। আর এদিকে দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে প্রচুর রিসর্ট হোটেল রয়েছে, আর এদিকটায় দেখতে পাচ্ছি, এদিকটা হচ্ছে লঞ্চ ঘাট, আই মিন বোটে করে রাইড করার জন্য। এদিকেও কিন্তু প্রচুর হোটেল রিসর্ট রয়েছে থাকার জন্য। আর দেখো ইছামতি নদীর ভিউটা আজকে একটু অন্যরকম, সকালের দিকে যেহেতু এসেছি। আর ওদিকটা তো বাংলাদেশ, এদিকটা তো ইন্ডিয়া, সেটা তোমরা প্রত্যেকেই জানো। তো চলো আজকের এই ব্লগে, এই ভিডিও সবটা তোমাদের সাথে শেয়ার করবো ইন ডিটেলসে, দেখতে থাকো গোটা ব্লগটা। আমরা কিন্তু এইমাত্র টোটো করে ফার্স্ট দাঁড়ালাম হচ্ছে টাকির প্রথম সাইট সিনে। তো এইটা কি? এটা হচ্ছে আমাদের ভারতের প্রাক্তন সেনাবাহিনী সেনাপ্রধান ছিলেন যিনি শঙ্কর রায়চৌধুরী। সেই শঙ্কর রায়চৌধুরীর একটা পৈতৃক বাড়ি। আচ্ছা, বুঝেছেন, এটা হচ্ছে ওনার মানে বাপ ঠাকুরদের সব জমিদার ছিলেন। এই যে টোটাল অ্যাসেট দেখছেন সবই কিন্তু ওনাদেরই। আর এটা হচ্ছে ওনাদেরই দুর্গা দালান। এই যেটা দেখছেন মানে দুর্গা দালানটা, এখনো পর্যন্ত এখানে দুর্গাপুজোটা হয়। আর দুর্গাপুজোর সময় ওনার ফ্যামিলির থেকে, রায়চৌধুরী না এলেও কেউ না ফ্যামিলি থেকে লোকজন আসেন। আর এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে, যেমন গয়নার বাক্স, তারপরে নগর কীর্তন, আট্টায়াটের বনগা লোকাল। আট্টায়াটের বনগা লোকালে এই যে বাড়িটা দেখছেন না, এই পজিশনটা একটা ছবি তোলা আছে, মানে ওই বাচ্চা আট্টায়াটের বনগা লোকাল, যেটা তাপস পালের বই। আর এখানটা নগর কীর্তন বইটা হচ্ছে আপনার ওই আবির নায়ক ছিল আর কি, আবির আর নায়িকার নামটা আমরা জানি না। আর যেটা গয়নার বাক্স সিনেমা ওই বাড়িটাই হয়েছিল, যেটা মৌসুমী চট্টোপাধ্যায় সব ছিল ওই যে পাশে। আচ্ছা, ওই যে বাড়িটা ওটা গয়নার বাক্স সিনেমা শুটিং হয়েছিল, আর এটা শঙ্করাচার্য। আপনারা একটু এধার দিয়ে ঘুরে দেখে আসলে অনেক নাগ পঞ্চমী বলে, বুঝলেন? আচ্ছা, এটা হচ্ছে নাগ পঞ্চমী ফুল গাছ, আবার অনেকে কি নাগরাজ বলে, মানে সাপের পঞ্চমুখ আর কি, সামনে তলায় শিবলিঙ্গ উঠছে, বুঝলেন তো? এটা বর্ষার সময় বিরাট করে, এই এমনি এখন নেই না, এখন নেই। আচ্ছা আচ্ছা, এটা কি নাগ পঞ্চম ফুল গাছ? নাগ পঞ্চমী ফুল গাছ বলছি, অনেকে নাগরাজ বলে। এই গাছটা কি হয় বললে? ফুলটা সুন্দর আর কি, আচ্ছা আচ্ছা, শিবলিঙ্গ আর কি, শিবলিঙ্গের মতন ফুলটা হয় আর পারবেন না। ফুলটার মধ্যে মানে সাপের পঞ্চমুখ আর কি, সামনে তলায় শিবলিঙ্গ উঠছে, বুঝলেন তো? এটা বর্ষার সময় বিরাট করে, এই এমনি এখন নেই না, এখন নেই। আচ্ছা, এটা কি নাগ পঞ্চমী ফুল গাছ? এই হচ্ছে দুর্গা বাড়ি, আর এই হচ্ছে দুর্গা দালান। এখানে এখনো কিন্তু দুর্গাপুজো হয়। আর দেখো, আর মোটামুটি সকালবেলার দিকে এসেছি তো, গ্রাম্য পরিবেশ বেশ ভালোই লাগছে আমাদের। দেখুন, তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি, তোমরাও এসে এই সাইট সিন গুলো ঘুরে যেও। আর তোমাদেরকে তো বললামই যে আমরা রাজবাড়ি ঘাট থেকে একটি টোটো বুক করে নিয়েছি, ওখান থেকে আমরা সাইট সিন গুলো ঘুরবো। যাবো আমরা ব্রিটিশ আমলে তৈরি ধ্বংসস্থাটা নলকূপ আছে, ওটাকে দেখে নিয়ে বিসর্জন সিনেমার শুটিং বাড়ি ওইটা দেখিয়ে তারপরে আমরা যাবো চেকপোস্টের থেকে, ওখানে আপনাদের নামতে হবে, নেমে
হেঁটে গেলে 4-5 মিনিট লাগে, এরকম যদি গাড়ি যান 10 টাকা যাওয়া 10 টাকা আসা, মাথা পিছু জঙ্গলের মুখ পর্যন্ত। ওটা জঙ্গল আছে, ম্যানগ্রোভ জঙ্গল। ওখানে মানে সুন্দরবনে যে সমস্ত গাছগুলো আছে আপনি ওখানে দেখতে পাবেন সব, আর ওখান থেকে বাংলাদেশটা আরো কাছের থেকে দেখতে পাবেন। আচ্ছা, বুঝলেন? এই সাইট সিনটা আমরা কমপ্লিট করে নিয়ে তারপর কাকু যেগুলো বললো আমরা ওগুলো ঘুরে নেব। তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো, ব্লগটা কিন্তু দেখতে থাকো তোমরা। মোটামুটি যা ইনফরমেশন আছে সবটা আমি তোমাদের এখানে দিয়ে দেবো। আর এই যে কাকু আমাদের নিয়ে ঘোরাতে এসেছেন, উনি নিচ্ছেন হচ্ছে 400 টাকা। এক সাইড আমরা ঘুরছি, তোমরাও দরদাম করে বুক করে চলে এসো। টোটো বুক করে আমরা এসেছি, আমরা যেহেতু 4 জন এসেছি। তো চলো ফাইনালি বেরোনো যাক এখান থেকে, তারপর বাদ বাকি নেক্সট সাইট সিনে যাওয়া যায়। এই যে বাড়িটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু একটা বাংলা সিনেমার শুটিং হয়েছিল, সেটা হচ্ছে গয়নার বাক্স। আর দেখে বাড়িটার ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক দিনের পুরোনো আমলের বাড়ি। আর মোটামুটি এদিকে সব সাইট সিনগুলো তোমাদের আমরা ঘুরে ঘুরে দেখাবো। আগে এই বাড়িটা পুরো তোমরা দেখে নাও, তারপরে বাদ বাকি যেখানে যেখানে যাবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর মোটামুটি গ্রাম্য পরিবেশ তো ভালোই লাগছে দেখতে। তো চলো ফাইনালি নেক্সট। এখানে কিন্তু বাংলা সিনেমার শুটিং হয়েছিল, গহনার বাক্স সিনেমার শুটিং বাংলা। এটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম। আর ওদিকটা হচ্ছে শঙ্কর রায়চৌধুরীর দুর্গা দালানের পেছন সাইডটা, এটা ব্যাক সাইডটা। তোমাদের সাথে একটু দুর্গা দালানটা শেয়ার করে নি চলো। খুব সুন্দর গ্রাম্য পরিবেশ তো, বেশ ভালোই লাগছে ঘুরতে। এখানে কিন্তু এখনো দুর্গাপুজো হয়। এটা হচ্ছে দুর্গা দালান, দেখো। এটা হচ্ছে দ্বিতীয় সাইড। এটা নাম কি একবার বলে দাও। এটা হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি ধ্বংসাবতার নলকূপ। নলকূপ, ব্রিটিশ আমলের তৈরি নলকূপ। তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ব্রিটিশ আমলের তৈরি নলকূপ। তবে আগের মতন আর নেই, এগুলো ভেঙে চুরে একদম ঠিক করা হয়েছে, কালার ফালার করে একদম নতুন ভাবে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে নলকূপ পিকনিক স্পট। এই যে আশা করি তোমরা সবাই বাংলা সিনেমা দেখতে পছন্দ করো। আর এই লোকেশনটা, এই যে লোকেশন প্রপার, এটা হচ্ছে বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল, বাংলা বিসর্জন সিনেমার শুটিং। দেখো আবির চ্যাটার্জির যে বই ছিল বিসর্জন সিনেমা, সেই সিনেমার শুটিং কিন্তু এই স্পটটাই হয়েছিল। মোটামুটি আমরা অনেকগুলো সাইট সিন ঘুরে দেখছি, কভার করছি যতটা পারছি, তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করছি। তোমরাও টাকিতে আসলে এইসব সাইট সিনগুলো তোমরা এসে ঘুরে যেও। আমি তো মোটামুটি ডিটেলস ইনফরমেশন দিয়েই দিচ্ছি ভিডিওতে। দেখো এখানে একটা ছোট্ট মতন পুকুর, আর এদিকটায় একটা এরকম বাড়ি টাইপের, পুরো বাড়ি টাইপের। আর এই যে বক্স মতন করা এগুলো তোমরা দেখছো, এগুলো আমাদের এখানকার কাকুই বললেন, গাইড বললেন যে এগুলো হচ্ছে, এর মধ্যে কিন্তু মৌমাছি আছে, রানী মৌমাছি এর মধ্যে, কিন্তু এগুলো কিন্তু মৌমাছির চাক। এর মধ্যে কিন্তু মধু তৈরি হয়, হ্যাঁ মধু উৎপন্ন করা হয় এরম ভাবে, এই সিস্টেমে। দেখো কত, এই দেখো তারা রানী মৌমাছিকে নিয়ে আসে এখানে এরম ভাবে মধু চাষ করে। আর এইখানে হয়েছিল আমাদের বাংলা সিনেমার শুটিং। এই সাইট সিনটা তো তোমাদের সাথে আমি কভার করে নিলাম। এই যে এবার আমরা যাব অন্য সাইট সিন কভার করতে, চলো যাওয়া যাক। আমরা কিন্তু অনেকগুলো মোটামুটি সাইট সিন ঘুরেছি, 2-3টে। এবার আমরা যাচ্ছি হচ্ছে মিনি সুন্দরবনের দিকে, তো চলো। আর এই যে আগে সবাই যাচ্ছে, এই দেখো বর্ডার সিকিউরিটি ফোর্স জালালপুর। এখন আমরা ঢুকছি হচ্ছে মিনি সুন্দরবনে। এটা আমরা ফার্স্ট টাইম টাকি না, টাকি আমি এর আগে অনেকবার এসেছি, বাট তখন আমি ব্লগ বানাতাম না, আমার কোনো চ্যানেল ছিল না, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। এটা 2024-এ আমাদের টাকি ভ্রমণ। তো চলো ফাইনালি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর মোটামুটি এটা ইনফরমেশন ভিডিও, যতটা পারবো ইনফরমেশন তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করব, দেখতে থাকো ব্লগ। এটা হচ্ছে মিনি সুন্দরবন যাওয়ার মতন পথে একটা ছোট্ট ব্রিজ পড়ে, আর দুদিকে এরকম ভিউ। এটা হচ্ছে মিনি সুন্দরবন যাওয়ার রাস্তা, এই দেখো। আর গ্রাম্য পরিবেশ তো খুব সুন্দর লাগছে দেখতে, গাছে ভরা, পুরো একদম সবুজে সবুজ। দেখো এটা হচ্ছে মিনি সুন্দরবন, এরকম দুধারে গাছ, আর মধ্যেখান দিয়ে এরকম সরু একটা ব্রিজ। কত সুন্দর ভিউটা।
সুন্দরবনে আমরা যেরকম ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাই, এখানেও বেশ কিছু গাছ যেগুলো মাটি থেকে উঠেছে তোমাদের সাথে একটু শেয়ার করে। এই দেখো, এই সকল যে দুধারে গাছগুলো উঠেছে এগুলো কিন্তু কোনো শিকড় নেই, ডাইরেক্ট মাটি থেকে উঠেছে দেখো। আর এদিকের লোকজন সেগুলোকে চেনার জন্য নামকরণ করে দিয়েছে। এই গাছের নাম হচ্ছে গোলপাতা, ওটা হচ্ছে কাঁকড়া। এই দেখো দেখো, এই দেখো মাটি থেকে উঠেছে, নিচে পুরো মাটি। এই জন্যই করে এইখানটা মিনি সুন্দরবন নামকরণ করার একটাই উদ্দেশ্য, যে এখানে কিন্তু সুন্দরবনের মতন অনেক ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। আমরা তো এই জায়গাটা ঘুরছি, বেশ ভালোই লাগছে। আর এখানে দেখো মাটি থেকে গাছ উঠেছে, সুন্দরবনের মতন ভাইব খানিকটা। এখানে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, এই জন্য এই জায়গাটার নাম হয়েছে মিনি সুন্দরবন। আর দেখো গাছগুলো কিন্তু মাটি থেকে উঠেছে, আর এখানকার লোকেরা নামকরণ করে দিয়েছে গাছগুলিকে চেনার জন্য। এটি হচ্ছে গোলপাতা। এই দেখো সম্পূর্ণ গাছগুলি মাটি থেকে উঠেছে। দেখো চারিধারের ভিউটা, সত্যি কথা সুন্দরবন তো সুন্দরবন, মানে মিনি সুন্দরবন মানে যখন বলেছে তারা তখন সেরকমই। দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা, আর পুরো সবুজে সবুজ, গাছে গাছ, প্রচুর পরিমাণ ম্যানগ্রোভ অরণ্য এখানে রয়েছে। এই যে নানু, মা, এদিকে রয়েছে দাদু, আর এদিকে দেখো পুরো ভিউ। দাদু কেমন লাগছে জায়গাটা? হ্যাঁ, মিনি সুন্দরবন। হ্যাঁ ওটাই, অনেকবার আমরা এসেছি, কিন্তু তখন তো আমাদের কোনো চ্যানেল ছিল না, ওই জন্য এখন যতটা পারছি শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। দেখো কোন জায়গা কিরম ভাবে তোমরা ঘুরবে, কত টাকা ভাড়া, কিরকম কি, সবটা আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এটা একটা সম্পূর্ণ ইনফরমেশন ভিডিও, ভিডিওটা তোমরা দেখতে থাকো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, আশা করি ভালো লাগবে। তো চলো এগানো যাক। দেখো এখন যে জায়গাটিতে ঢুকছি সেখানে দেখো বসার জন্য শেড মতন করে দিয়েছে। আর এখানে কিন্তু সম্পূর্ণভাবে আদেশ করে দিয়েছে যে ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। এই যে দেখো কত সুন্দর চারিপাশের ভিউটা, এখানে বসার মতন খুব সুন্দর একটা জায়গা করা আছে। আর দেখো অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত এই সুন্দরবন, মিনি সুন্দরবন। তোমরা অবশ্যই এসো, তোমাদের আশা করি ভালো লাগবে। যতটা পারছি তোমাদের সাথে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, শেয়ার করছি। সকালের দিকে তো তোমাদের সাথে শেয়ারই করলাম যে মোটামুটি ইছামতি নদীটা তোমাদের সাথে শেয়ারই করলাম। এইখান থেকে দেখো এদিকটা হচ্ছে ভারত, এদিকটা হচ্ছে, এটা হচ্ছে ইছামতি নদী। সামনে থেকে দেখো আরো সুন্দর লাগছে, সকালের থেকে বেশি ভালো লাগছে। আর ওই পাটটা ওটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। দেখো এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু মিনি সুন্দরবন, সবটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে রয়েছে প্রচুর নাম না জানা গাছ, আর আমাদের ঘুরতেও মোটামুটি ভালোই লাগছে। যতটা পারছি আমি আমার এই পর্বে তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করছি, পুরো টাকি ট্যুরটা যতটা পারছি কভার করার চেষ্টা করছি। দেখতে থাকো, আর এরপর যদি কোনো সাইড সিনে যাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখে নাও চারিদিকটা। আমরা তো মিনি সুন্দরবনেতে চলে এসেছি, সেটা তোমাদেরকে দেখিয়েছি। আর এখানে মোটামুটি আমরা প্রচুর ঘুরছি, প্রচুর ভালো লাগছে জায়গাটা, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, যেহেতু গাছপালার একটা ঠান্ডা আছে, তো ভালোই লাগছে। আর মোটামুটি এখানে রয়েছে প্রচুর নাম না জানা গাছ, যেগুলোর নাম আমিও হয়তো সবটা জানি না, যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো, আর দারুণ লাগছে। আর যদি কিছু করি এরপরে যদি কোনো সাইড সিনে যাই সেটা শেয়ার করব। গলার অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ঠান্ডায়। যাই হোক চলো, সামনে দাদু, নানু, মা আছে। অনেকগুলোই সাইড সিন তোমাদের ঘুরিয়ে দেখালাম, এবার যাবো হচ্ছে আমরা জোড়া মন্দিরে। আর কোথায় যাই না যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো মোটামুটি যারা পড়াশোনা করছো বা কলেজের প্রেশার আছে বা ধরো কাজের প্রেশার আছে, চাকরি সূত্রে ছুটি পাচ্ছ না, তারা কিন্তু মোটামুটি একদিনের জন্য টাকি ঘুরে আসতেই পারো, যেহেতু কম খরচে মোটামুটি ভালো জায়গা। আর কি করে আসবে সেটা তো তোমাদের সাথে সকালেই শেয়ার করেছি। আর মোটামুটি এসে কিন্তু যেই সব জায়গাগুলো আমি দেখাচ্ছি সেই সব জায়গাগুলো কিন্তু অবশ্যই ঘুরলে আশা করি তোমাদের ভালো লাগবে। মোটামুটি কম খরচের মধ্যে ভালো জায়গা, মোটামুটি পিকনিক স্পট বলতে পারো। পিকনিক স্পট এখানে প্রচুর রয়েছে। আর এখন তো রয়েছে আমরা মিনি সুন্দরবনে, পিকনিক স্পট কোথায় কোথায় আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো যাওয়া যাক।
আমরা নামলাম আমাদের 4 নম্বর ঘোরার জায়গায়। এই হচ্ছে জোড়া শিব মন্দির। এখানে আছে মহাদেব আর ওই একটা মন্দির আছে মহাদেব, দুটো পরপর এরকম। আর এখানে রয়েছে এত বড় একটা পুকুর। এটি হচ্ছে জোড়া শিব মন্দির, তোমরা ঘুরে যেতে পারো। এই যে জানি না আর কোথায় কোথায় যাব, এইটা নিয়ে 4 নম্বর স্পট আমাদের ঘোরা হলো। এটা হচ্ছে জোড়া শিব মন্দির, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এখন যাচ্ছে নানু। এইখানে হচ্ছে একটা মন্দির, দুটোই মহাদেবের মন্দির, এই যে। আর এইখানে হচ্ছে আরেকটা মন্দির জোড়া, এখানে একটা আর এখানে একটা, দুটোই কিন্তু মহাদেবের মন্দির। আর এ পাশে রয়েছে এরকম বড় একটা পুকুর। এখন আমি চলে আসলাম আমাদের 5 নম্বর ঘোরার জায়গা। এটা হচ্ছে টাকি রামকৃষ্ণ মিশন। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার। এটা দেখো উচ্চ বিদ্যালয়, এখানে প্রচুর স্টুডেন্ট পড়াশোনা করছে। আর এদিকটা হচ্ছে মন্দির। দেখো এটা হচ্ছে হাই স্কুল, এটা হচ্ছে হাই স্কুল, এটা হচ্ছে মন্দির। দেখো দেখো কত সুন্দর। কত সুন্দর। আর ওখানে দেখো বাচ্চারা পড়াশোনা করছে, পরীক্ষা চলছে। রামকৃষ্ণ মিশন কত সুন্দর। দেখো দেখো রামকৃষ্ণ মিশন আশ্রম টাকি রামকৃষ্ণ মিশন। আমরা এখন চলে এসেছি একটি টাকির জাগ্রত কালী মন্দিরে, সেটা হচ্ছে মা কুলেশ্বরীর মন্দির। চলো তোমাদের সাথে শেয়ার করানো যাক। আরেকটা কথা, এই মন্দিরটা কিন্তু আজকে বা কালকের বা 3-4 বছর আগে না, এটা কিন্তু 400 বছর পুরনো একটি কালী মন্দির। এখানের মা কালী কিন্তু খুবই জাগ্রত। তো চলো তোমাদের একটু দর্শন করাই ভগবান। কুলেশ্বরী মায়ের জাগ্রত মন্দির দর্শন করে আমরা এখন চলে আসলাম, এটা হচ্ছে টাকির পূবের রাজবাড়ি। তো চলো ফাইনালি ভেতরে যাই আর তোমাদের সাথে ভেতরের সবটা শেয়ার করে নিই। আর দেখানে আসার জন্য কিন্তু এখান থেকে কুপন করতে হয়, 10 টাকা করে টোকেন লাগে। আর এই হচ্ছে ভিউ। আমরা ভেতরে যাব, তার জন্য আগে কুপন করব, আগে টোকেনটা করে নিই, ভেতরে যাই, তারপর দেখা করছি। এটি হচ্ছে টাকির পূবের রাজবাড়ির মেন এন্ট্রেন্স, এখান থেকে ঢুকতে হয়। আর দেখো চারিদিকটা এরকম। দুর্গা মায়ের মূর্তি দর্শন করুন, এদিকে তীর দেওয়া আছে। আর এই যে পূবের রাজবাড়ি, পুরোনো দিনের বাড়ি তো দেখতে খুব ভালোই লাগে। আমাদের কলকাতার ওদিকে তো তেমন এখন দেখাই যায় না, একটু গ্রাম সাইড না আসলে দেখা মুশকিল হয়ে যায়। ওই জন্য দেখো এটা হচ্ছে টাকির পূবের রাজবাড়ি। দেখো কত সুন্দর। এদিকে একটি বড় পুকুর মতন আছে, এখানে বসার জায়গা করা রয়েছে, কাজবাজ এখনো চলছে। এই যে দেখো কত সুন্দর জায়গা। এটা হচ্ছে রাজবাড়ির দালান, এরকম দুপাশে এরকম প্রহরী দাঁড় করানো, খুব সুন্দর জায়গা। দেখো এইখানে বলি কাঠ করা রয়েছে। আর এই দেখো এই হচ্ছে পুরো রাজবাড়ি।
দেখো কত বড় দুর্গা দালান। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই দেখো পূবের রাজবাড়ির দুর্গা, আর এটা কিন্তু দুর্গা এটা হচ্ছে ভেতরের জায়গা। দেখো অনেক পুরনো দিনের এখানে আভাস পাওয়া যাচ্ছে। পুরো পুরনো বাড়ি যেরকম হয় রাজবাড়ি ঠিক তেমন। এটা তো পূবের রাজবাড়ি। এই যে পুরো আগেকার দিনের আদল। এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু টাকির পূবের রাজবাড়ির দুর্গা দালান। এই দেখো আর চারিপাশটা এত সুন্দর সাজানো। এখনো কাজ চলছে। এগুলো তো অনেক দিন আগেকার, ওই জন্য এখনো সম্পূর্ণভাবে কাজ চলছে। জাস্ট আমাদের পূবের রাজবাড়ি এক্সপ্লোর করা কমপ্লিট হলো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা চলে এলাম আমাদের নেক্সট জায়গা, প্রতীক সৈকত টুরিস্ট স্পট। তো পিকনিক স্পট, ওই তো পিকনিক স্পট। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নি, চলো। এই দেখো এই যে মোটামুটি 25 ডিসেম্বর, 1 জানুয়ারি, 31 এগুলোর জন্য প্রিপারেশন চলছে। আমি এখানে অনেকবার এসেছি, তোমাদের সাথে আগে শেয়ার করা হয়নি, এখন একটু শেয়ার করে নিলাম। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই কিন্তু পিকনিক স্পট। এখানটাকে এখন কিন্তু তোমরা ফাঁকা পাচ্ছ মোটামুটি 31, 1 জানুয়ারি এই সময় আসলে কিন্তু এইসব জায়গা তোমরা ফাঁকা পাবে না, তোমাদের কিন্তু বুকিং করতে হয়। এই দেখো ওপরেও স্পট আছে, নিচেও স্পট আছে, তোমার যেরকম ইচ্ছা অনুযায়ী তোমরা বুকিং করতে পারো। এই দেখো এখন যেই জায়গাটাতে আমরা আছি এখানে কিন্তু বেসিক্যালি তোমরা 1 তারিখ 2 তারিখ মানে পিকনিক পুরো একদম জমজমাট থাকে লোকজনে। আর মোটামুটি আগেই তো বলেছি একদিনের জন্য যদি ঘুরতে আসতে চাও তাহলে এই জায়গাটা বেস্ট। এসে থাকো, খাও, রান্না বান্না করো। যদি অনেকজন আসে তাহলে রান্না বান্না করো, যদি এক বেলার জন্য আসো তাহলে বাড়ি থেকে রান্না করে নিয়ে চলে আসো, ঝামেলা থাকবে না। এগুলোর কিন্তু এই স্পটগুলোর কিন্তু এক এক জায়গার এক এক রকম রেট, আর এগুলো কিন্তু কোনো সময় ফাঁকা থাকে না। এখন দেখতে পাচ্ছ ফাঁকা, এখন লোকজন নেই, তাই এই যে প্রচুর পরিমাণ ভিড় থাকে। এই যে একদম ঠান্ডা ঠান্ডা শীতের আমেজ, এদিকে ইছামতির হাওয়া, আর এদিকে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা ভিউ। আচ্ছা তোমাদের সাথে তো সবটা আমি শেয়ার করছি, ইনফরমেশন যা যা দিয়ে দিচ্ছি। তোমরা দেখে টাকিতে পিকনিক করতে খুব তাড়াতাড়ি চলে এসো। তোমাদেরকে তো আগেই বলেছি আমরা একটা টোটো পুরো বুক করে নিয়েছি একদম,
যেহেতু টাকি ট্রেন থেকে নেমেই, তো ওই জন্য এখন আমাদের লাঞ্চ কমপ্লিট। এবার আমরা যাচ্ছি হচ্ছে নানু কোথায় যাবো এবার? দালাল হইতে সাবধান। কোন সাইড সিনটা যাবো? দালাল হইতে সাবধান বলে কোন সাইড সিন যাবো? জানি না, উনি জানি যাবে তাই যাবো। জানে কিন্তু বদমাইশি করছে। দাদু কোথায় যাবো বলছে না? ও মোহনা যাবো, টাকি মোহনা যাবো। নানু বদমাস, জেনেও বললো না, হচ্ছে যাই না, উনি যেখানে নিয়ে যাবে সেখানে যাবো। যাই হোক, যাবো হচ্ছে টাকি মোহনা। চলো আগে যাই। এবার আমি এক্সপ্লোর করতে চলেছি ত্রিশক্তি মায়ের মন্দির, আর তোমাদেরও ঘুরিয়ে দেখাবো। অনেকগুলো সাইট সিন আজকে ঘোরা হলো। এই যে এটি হচ্ছে একই মায়ের, মানে একই দেবীর তিনটে রূপ, ত্রিশক্তি মায়ের মন্দির। দেখো এখানে হচ্ছে ত্রিশক্তি মায়ের মন্দির। আমাদের যেহেতু লাঞ্চ হয়ে গেছে আর আমি তোমাদের ঢুকে দেখাচ্ছি না। এই দেখো, দেখো দূর থেকে বুঝতে পারছো কিনা জানি না। এই যে মায়ের মন্দির তো তোমাদের দেখালাম, আমার লোকেশনটা এরকম, চারিদিকটা এরকম। এখানে রয়েছে একটি বলি দেওয়ার জন্য হাঁড়ি কাঠ, ওখানে আছে সাই বাবা, এখানে এরকম একটা কিছু আছে, আর ওই হচ্ছে মায়ের মন্দির। একই মায়ের তিনটে রূপ, ত্রিশক্তি মায়ের মন্দির। তোমরা যখন সাইট সিন গুলো ঘুরবে, এই সাইট সিন গুলো অবশ্যই ঘুরো। সবটা তোমাদের সাথে শেয়ার করেছি, কোনটা কিরম কি, কিভাবে যেতে হবে, কি ডিস্টেন্স, কি জায়গা বা জায়গাটা কোথায়, কিরকম হয়, সবটা তোমাদের সাথে শেয়ার করেছি ইন ডিটেলসে। অবশ্যই এই জায়গাগুলো তোমরা এক্সপ্লোর করো। আমরা এবার যাচ্ছি টাকি মোহনার দিকে। এই মুহূর্তে আমি আছি তিনটে নদীর মোহনায়, অর্থাৎ তোমাদের তো বলেই আসলাম যে 3 নদীর মোহনায় যাব, তো তোমাদের সাথে একটু শেয়ার কর। এটি হচ্ছে তিনটে নদীর মোহনার মিলনস্থল, মানে তিনটে নদী এক জায়গায় এসে মিশেছে। ওই দিক থেকে যে নদীটি আসছে সেটি হচ্ছে কালিন্দী, এদিক থেকে যে নদীটি আসছে সেটি হচ্ছে ইছামতি, আর এদিক থেকে যে নদীটি আসছে সেটা হচ্ছে বিদ্যাধরী। তিনটে নদী এসে এই যে এটা হচ্ছে সংযোগস্থল, এখানে এসে মিলিত হয়েছে, তার নাম দিয়েছে হচ্ছে 3 নদীর মোহনা। আর আমার ওই দিকটা, হাতের ওই দিকটা, ওদিকটা কিন্তু পুরো ইন্ডিয়া, আর এদিকটা কিন্তু পুরো বাংলাদেশ। এই দেখো, এই হচ্ছে তিনটে নদীর মিলনস্থল। সোজা যে নদীটি আসছে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কালিন্দী। এদিক দিয়ে যে নদীটি বয়ে এদিকে আসছে সেটি হচ্ছে ইছামতি, আর এদিক থেকে যে নদীটি এসে এখানে মিলিত হয়েছে সেটা হচ্ছে বিদ্যাধরী। 3 দিক থেকে 3টি নদীর মিলিত পথ হচ্ছে এটাই হচ্ছে 3 নদীর মোহনা। আর ওদিকে মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ পুরোটা এখন ভাটা পড়েছে। আর ওই যে আমার আঙ্গুলের ওদিকটা দেখতে পাচ্ছ, হাতের ওদিকটা হচ্ছে কিন্তু বাংলাদেশ, আর এদিকটা কিন্তু প্রপার ইন্ডিয়া। এ দেখো, মোটামুটি লাঞ্চ করে আমরা তো বললাম নদীর মোহনা দেখতে আসবো, মোহনা দেখা কমপ্লিট। এবার আর যদি কিছু সাইট সিন দেখাই, মানে দেখি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। আমরা নেক্সট সাইট সিনে যাই। এখন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইছামতি নদীর একদম সাইডে বসার জায়গা। বিকালের দিকে সবাই এসে এখানে বসে। আর এর উল্টো দিকেই রয়েছে প্রচুর রকম পার্ক বা প্রচুর রকম রিসর্ট, যেগুলোতে তোমরা এসে থাকতে পারবে। ওখানে আগে থেকে বুকিং করে রান্না, পিকনিক সব কিছু করা যায়। এই হচ্ছে সেরকম একটা প্লেস যেটার মধ্যে তোমরা থাকতে পারবে, রান্না করতে পারবে। এখানে বিকাল টাইমে একটু বাচ্চারা খেলাধুলাও করতে পারবে, একটা ছোট্ট মতন পার্ক। আর তার পাশেই রয়েছে দেখো রোড, টাকি রোড, আর তার পাশেই রয়েছে ইছামতি নদীর পাড়ে বসার জন্য একটা জায়গা। দেখতেই পাচ্ছ তোমরা, পুরো লোকেশনটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর এই যে এটাও কিন্তু একটা রিসর্টের ভিতরেও তোমরা বুকিং করে আগে থেকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারো। আর তোমাদের সকালবেলা যে বলছিলাম বোটে চড়ার যে সিস্টেমটা, ওটার জন্য তোমাদের মাথা পিছু 100 টাকা করে লাগে। তবে 2 জন উঠলেও 1000 টাকা দিতে হবে, আর 10 জন উঠলেও 1000 টাকা দিতে হবে। তবে আমি মনে করি এখানে মানে জনা 10 জন, জনা 15 জন একসাথে আসলেই ভালো, নাহলে তোমাদের প্রত্যেকের সাথে অ্যাডজাস্ট করে উঠতে হয় বোটে। যাই হোক, এই হচ্ছে বোটের সিন। এতক্ষণ যে কাকুর সাথে পুরো এই যে টাকি ভ্রমণ করলাম বা টাকির যে সাইট সিন ঘুরে দেখলাম,
কাকুর নাম্বারটা তোমাদের বলে দিচ্ছি, তোমরা যারা টাকিতে আসছো আগামীকাল বা আগামী দিনে তোমরা কিন্তু কাকুর সাথে যোগাযোগ করে এই টাকিতে আসতে পারো। কাকু তোমার নাম্বারটা একটু বলে দাও। 7407 997450। তো ঠিক আছে, সামনেই 25শে ডিসেম্বর আছে, 1 জানুয়ারি আছে, তোমরা যারা আসছো কাকুর সাথে যোগাযোগ করো, এখানে আসো, কাকু খুব সুন্দর করে তোমাদের ঘোরাবে, তাই তো? ঠিক আছে, আসছি। আজকের এই সম্পূর্ণ ভিডিওটিতে আমি টাকির সব ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি এটা তোমাদের অনেক কাজে লাগবে আর অনেকেরও খুব উপকার হবে। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটার মধ্যে আশা করি সব ইনফরমেশন তোমরা পেয়ে গেছো। অপেক্ষা করো, ওয়েট করো, চ্যানেলে আরো নতুন কিছু পর্ব নিয়ে আসছি। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।